নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও চলে এসেছি এক মজাদার খাস্তা পকোড়া নিয়ে তোমাদের কাছে। কিভাবে পকোড়াটা তৈরি করছি পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে চালটা আমি সারা রাত্রি ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। চালটা খুব ভালোভাবে ভিজে গেছে, একদম নরম হয়ে। আর এখানে আমি 250 গ্রাম মতো চাল নিয়ে নিয়েছি। যে কোনো চাল ভিজিয়ে কিন্তু পকোড়াটা করে নেওয়া যাবে। এখানে আমি ভাতের চাল নিয়ে নিয়েছি। এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল, আর দিয়ে দেবো 3 থেকে 4টে আলু। 3 থেকে 4টে আলু আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব। এখানে আমি আলুগুলো খোসা সেদ্ধই দিয়ে দিলাম। সেদ্ধ করার পর খোসাটা ছাড়িয়ে নেব। 4টে আলু কিন্তু আমি ঢাকা দিয়ে দিলাম। এদিকে যতক্ষণ আলু সেদ্ধ হবে ততক্ষণে আমি চালটা বেটে নেব। এখানে একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। এবার জল থেকে ঝরিয়ে ঝরিয়ে চালটা আমি মিক্সির মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু খুব শুকনো করে চাল বাটার দরকার নেই, একটু জল জল করে আমি বেটে নেব। তাই জন্য ভেজা চালই দিয়ে দিলাম। এবার আমি এটা বেটে নেব। খুব ভালো করে মিহি পেস্ট একটা করে নিয়েছি। এইভাবে চালটা বেটে নিতে হবে। চাল বাটাটা কিন্তু খুব ভালো হয়েছে। এইদিকে ততক্ষণ আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি জল থেকে আলুগুলো তুলে নিচ্ছি। আলুর গাটা একদম ফেটে গেছে, তার মানে আলুটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আলুটা আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার ঠান্ডা হয়ে এসছে। এবার আমি খোসাটা ছাড়িয়ে নেব। এখানে আমি খোসা শুদ্ধ আলু সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ছিলেও আলুটা সেদ্ধ করে নিতে পারো। সমস্ত আলুগুলোর খোসা কিন্তু একদম ভালো করে পরিষ্কার করে ছিলে নিয়েছি। এই আলুগুলো কিন্তু খুব ভালো করে একটা ম্যাশারের সাহায্যে কিন্তু আমি ম্যাশ করে নেব। আলুটা যদি গোটা গোটা হয়ে থাকে তাহলে কিন্তু একটু অসুবিধা হতে পারে, পকোড়াটা খুব একটা ভালো হবে না, খেতে গেলে আলুগুলো মুখে পড়বে। তাই খুব ভালো করে এইভাবে ম্যাশ করে নিতে হবে, যাতে আলুটা গোটা বেঁধে না থাকে। সমস্ত আলুগুলো আমি এইভাবে করে নেব। তোমরা চাইলে কিন্তু খুব ভালো করে হাতে চটকেও করে নিতে পারো। সমস্ত আলুগুলো খুব ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। একটুও গোটা বেঁধে নেই, ঠিক এইভাবেই করে নিতে হবে। এখানে আমি চাল বাটাটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এবার এই ম্যাশ করা আলুটা আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে 250 গ্রাম চাল আর 4টে আলু দিয়ে একটা অসাধারণ পকোড়া হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা, লঙ্কা কুচি। আদা বাটা দিলে খুব সুন্দর একটা গন্ধও বেরায়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে, টেস্টটাও খুব ভালো হয়। আর ঝালের পরিমাণটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এখানে আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর একটু শুকনো লঙ্কা আধ ভাঙা করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো গোটা জিরে। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে এটা আমি মিশিয়ে নেব। আলুর সঙ্গে চালের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে যেহেতু লাল লঙ্কা আর সবুজ লঙ্কা দিয়েছি, তো দেখতে কিন্তু খুব ভালোও লাগছে। এখানে আমি যেহেতু বড়াগুলো সাদা করব, তার জন্য কোনো হলুদ টলুদ ব্যবহার করিনি, একদম হলুদ ছাড়াই করব। আর একটু অল্প জল দিয়ে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা কিন্তু আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইদিকে গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে। একটু হাত দিয়ে দেখে নিলাম, উপর দিয়ে তাপ আসছে, মানে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো ভেজে নেব। এইভাবে এক এক করে তেলের মধ্যে ছোট ছোট গোল গোল করে দিয়ে দেব। এইভাবে চাল বাটা আর সেদ্ধ আলু দিয়ে কিন্তু অসাধারণ স্বাদের পকোড়া হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা কিন্তু খুবই খাস্তা হয়, আর একদম মুচমুচে স্বাদের হয়। বৃষ্টি বাদলের দিনে যদি এইভাবে পকোড়া তৈরি করে নেওয়া যায়, তাহলে কিন্তু এই পকোড়া খেতে খেতে বৃষ্টি পড়া দেখতে খুবই ভালো লাগে। তো পকোড়াগুলো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আরও এক পিঠ আমি খুব ভালো করে চামচ দিয়ে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে 2 পিঠ খুব ভালো করে লালচে করে ভেজে নেব। লালচে কালার প্রায় আমার হয়ে এসছে, মানে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই অসাধারণ স্বাদের হয়। এর কালার যতটাই সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর।
সব পকোড়াগুলো আমি তুলে নিলাম, বাকি ব্যাটারটা একইভাবে আমি ভেজে নেব। এইভাবে 250 চাল আর 4টে সেদ্ধ আলু দিয়ে যে অসাধারণ মুচমুচে স্বাদের পকোড়া তৈরি করা যায়, তোমরা বাড়িতে একদিন এটা ট্রাই না করলে বুঝতেও পারবে না। তো অবশ্যই একবার ট্রাই করে দেখবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে, ছোট বড় সবাই প্রায় পছন্দ করে। আবারও আমার সমস্ত পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, কালার খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। সমস্ত পকোড়াগুলো কিন্তু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। চালের গুঁড়ো আর সেদ্ধ আলু দিয়ে পকোড়া তৈরি করার পদ্ধতি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।